হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি কেমন থাকি না থাকি প্রতিদিন তো তোমাদেরকে জানাই, কিন্তু দুঃখের বিষয় তোমরা কেউ আমাকে জানাতে পারো না। তার কারণ যেহেতু আমি ভিডিও করি, সেই কারণে ধরো আমি কেমন থাকি না থাকি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলেও তোমরা তো কেউ ভিডিও করো না, তো সেই কারণে তোমাদেরটা জানতে পারি না। তো যাই হোক, আমি চাই সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। তো আজকে হচ্ছে সোমবার, সকাল এখন 11টা বাজছে। ঘুম থেকে 7:30টার সময় উঠেছিলাম। তো ঘুম থেকে উঠে ধরো বাড়ির যা কাজ কাম সব হয়ে গেছে, স্নানও করে নিয়েছি। তো আমার না সকালবেলাতে আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো গেলাম না। তার কারণ হচ্ছে একটা বাড়িতে সকাল বিকাল যাওয়াটা ঠিক না, তাই না? তো যেখানে যাচ্ছিলাম সেই জায়গাটা হচ্ছিল আমার দেওরের তো আজকে বিয়ে, তো সকালবেলাতে গায়ে হলুদ নিয়ে আমাদেরকে যেতে বলেছিল। তো আমি আমার বরকে বললাম যে সকালবেলাতে একবার যাব, আবার ফিরে এসে আবার রাতের বেলাতে বরযাত্রী যাবো, আমার ভালো লাগছে না। এক কাজ করো, তুমি যাও, গিয়ে গায়ে হলুদটা দিয়ে আসো, আর আমি বাড়ির টুকটাক কাজগুলো সারি। আর মেন কথা হচ্ছে আজকে আমার বাড়ির পাশেও একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, আবার আজকে আমার দেওরের বিয়ে, মানে সব দিক আমাকে তো বজায় রেখে চলতে হবে। পাড়া প্রতিবেশীও যেমন আমার কাছে আপনজন, তেমন ওরাও আমার কাছে আপনজন। তো আমি বরকে বললাম তুমি ওই দিকটা সামলাও, আমি এদিকটা সামলাই। দুপুরবেলাতে ভাবছি এই যে মানে ঠাকুমা মারা গেছে, একটা শ্রাদ্ধ আছে, আমি ভাবলাম দুপুরবেলাতে এইখানে থাকবো আর রাতের বেলাতে বরযাত্রী যাব। তো সেই কারণে আরও বরকে পাঠালাম যে তুমি যাও, গিয়ে গায়ে হলুদটা দিয়ে আসো, আর আমি বাড়ির কাজকাম সেরে এদিকটা সামলিয়ে নিই। সবাইকে মানে মন জুগিয়ে, মানে সবার মন জুগিয়ে চলাটাই ঠিক, তাই না? তো সকালে এখনো কিছু খাইনি, তো শুধুমাত্র চা খেয়েছি। ওই কাজকাম সেরে স্নান করে চা করলাম, চা খেয়ে বরকে পাঠিয়ে দিলাম ওই গায়ে হলুদ নিয়ে মেয়ের বাড়িতে। আর হচ্ছে আমি এই যে এখন ছাদে বসেছি নেল পালিশ পরবো বলে, তো বুঝতেই পারছি না আমি কোন নেল পালিশটা পরবো। তো এই রেড কালারেরটা দেখছো, এটা তো পায়ে পরবো, কারণ পায়ে আমি এই রেড ছাড়া কিচ্ছু পরি না। আর এখানে আছে অনেকগুলো কালার, তো হাতে কোন কালারটা পরবো এখন পর্যন্ত বুঝতেই পারছি না আমি। আর এই দেখো কালকে আমি মেহেন্দি লাগিয়েছি, এবার না পুজোতে মেহেন্দি লাগাইনি, তো ছিল ঘরে, তাই ভাবলাম হাতে একটু লাগাই। তো বেশি না, হালকা একটু কলকা করেছি। আমি খুব একটা ভালো মেহেন্দি দিতে পারি না, মানে অন্য কাউকে দিতে পারি কিন্তু নিজে নিজে দিতে পারি না, তো সেই কারণে একদম সিম্পলভাবে দিয়েছি। এটা অভ্যাস আমার, এটা আমারই নাম, কেউ কিছু মনে করো না, আমি আমার নামই লিখি। আমি আমাকে সব থেকে বেশি ভালোবাসি, আমি কাউকে বেশি ভালোবাসি না। না, কাউকে বেশি না, মানে মানুষ যদি জিজ্ঞেস করে যে তুমি কাকে বেশি ভালোবাসো, তো বলবো আমি আমাকে বেশি ভালোবাসি, তারপরে সবাইকে ভালোবাসি। তো সেই কারণে দেখো আমি আমার নামটাই লিখে রেখেছি। অবশ্যই এটা সেলফি ক্যামেরা, তো সেই কারণে হয়তো বুঝতে ভুল হতেও পারে অনেকে। তো দেখো কি লিখেছি, যে মানে আমি। তো এই যে এটা এখন পায়ে পরবো, আর হাতে দেখি কি পরি। তো চলো আজ সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকো। আজকে বিয়ে প্লাস শ্রাদ্ধ দুটোই একসঙ্গে আছে, আর দুটো আমি কিভাবে ম্যানেজ করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ বললামই তো, দুজনাই আমার কাছে আপন। আমি এদিক ছেড়ে ওদিকেও যাব না, বা ওদিক ছেড়ে এদিকেও আসবো না। তো আজকে বিয়ে বলে কালকে রাতের বেলাতে ফুলের দোকানে গিয়ে ফুলের অর্ডার দিয়ে এসেছিলাম, মানে 3টে মালার অর্ডার দিয়ে এসেছিলাম। তো মালাগুলোর দাম যে এতটা নিবে আমি ভাবতেও পারিনি। তার কারণ হচ্ছে এই মালাগুলো না কিছুদিন আগে 50 টাকা করে কিনে এনেছিলাম, আর আজকে কত নিয়েছে জানো? আজকে এই 3টে চেনের দাম নিয়েছে 375 টাকা। আমার বর এনে যখন দিল আমি তো দাম শুনে অবাক হয়ে গেছি, সত্যি বলছি এতটা দাম নিবে আগে যদি জানতাম তাহলে আমি কিনতাম না। আমি এমনি ওই ফলস ফুল কিনেই মানে চুলটা বেঁধে নিতাম। আমি ভেবেছিলাম 50 টাকার জিনিস হয়তো 70 টাকা নিবে, কিন্তু এত দাম নিবে স্বপ্নেও ভাবতে পারিনি। এই দেখো আমার বর গায়ে হলুদ দিতে কি আমার জন্য কি নিয়ে এসছে, রসগোল্লা। আসলে আমাদের এখানে একটা দোকান আছে, ওই দোকানের মিষ্টি না খেতে খুব ভালো। তো কালকে আমি বলছিলাম মিষ্টি আনলে ওই দোকান থেকে মিষ্টি নিয়ে আসবা। তো আজকে আসার পথে দেখো ওই দোকান থেকে রসগোল্লা নিয়ে এসেছে মাই পতিদেব। তো বেচারা হলুদ নিয়ে গেছিল, নিয়ে আসতে প্রচন্ড এলে গেছে, তাই এখন শুয়ে শুয়ে রেস্ট করছে। রেস্ট খাওয়া নাকি? গরম গরম রসগোল্লা। তো আমাদের নিমন্ত্রণ আছে, আমি খেতে যাবো বলে দেখো রেডি হয়েছি, আমি যাচ্ছি এখন শ্রাদ্ধ বাড়িতে খেতে। তো সেই কারণে আমি শ্রাদ্ধ বাড়ির মতন আপাতত এখন সেজেছি। রাতের বেলায় যখন বিয়েতে যাব তখন বিয়ে বাড়ির মতন সাজবো। তো চলো টাপ দুটো খেয়ে নি, গরম গরম মিষ্টি, আমার গরম মিষ্টি খেতে ভালো লাগে। আর খিদেও পেয়েছে প্রচন্ড,
প্যান্ডেলের দিকে তাকালাম তো জায়গা নেই, প্রচন্ড ভিড়। একটু পরে যাবো, ভিড়টা ফাঁকা হোক তারপরে। খাও নাকি তুমি? না খাও খাও খাও। আমি খেয়ে আসলাম, লুচি খাইয়ে দিল আর মিষ্টি খাইয়ে দিল কেন? বলছি লুচি মিষ্টি খাইছে, ভাত খায়নি? ভাগ্যিস আমি যাইনি। না না ভাত খাওয়া তো, ভাত ছিল, আমরা চলে আসলাম। না না একটা খেলাম গরম মিষ্টি। আমি খাবো না। খেলাম পারবো না, খেতে পারবো না। দুটো ভাতের কি দেওয়া আছে? এই অবেলায় 12টার সময় লুচি খাই, কেউ খাইয়ে দিল, খাবো না। একদম ঠিক, আমার তো লুচি খেতে একদম ভালো লাগে না। আর তেলের ডালটা, কেউ যদি আমাকে লুচি খেতে দেয় না তাহলে আমার মাথা গরম হয়ে যায়। লুচি হলে কিন্তু আলুর সাথে যদি ভাত দেয় তাও ভালো লাগে খেতে। ভাত খেতে ভালো লাগে, আমাকে 4 বেলা 3 বেলা ভাত দাও খেয়ে নেবো। লুচি তেলের একদম সরষের তেলের লুচি হলে তাও এক একটা খাওয়া যায় না। তো সব এখন কি রাইস হয়ে নিচ্ছে, ডালটা এখন বেশি খাবো না, এখন বেশি খেলে ভোজ খেতে পারবো না। সুমিতদেরকে দুটো দিয়ে আসছি, ওরা খাক। সুমিতের আর আকাশের। এই যে আমার ভুলু বেটা কামিং। অন্যান্য দেশে যদি ভোজ রান্না হয় তাহলে কুকুরগুলো করে কি পেট পাড়া দিয়ে সে প্যান্ডেলে পড়ে থাকে, কিন্তু আমার ভুলু এত ভালো এত ভদ্র যে বাড়ির কাছে ভোজ রান্না হচ্ছে কিন্তু যাবে না, যাবেই না। খুব ভালো ছেলে আমার, গুড বয়। সুমিতকে দিব এখানে খাবারের ফ্রিতে না নিমন্ত্রণে চলে এসছে খেতে, এখানে বলে দাও। একা আসে, ওপরে পরিবারকে নিয়ে এসছে এখানে খেতে। অন্ধকার দেখ কি করছে, কি বলছে, কার সঙ্গে কি করছে। আমি যেখানে ভোজ খেতে যাই সেখানে কিন্তু আমাদের বাড়ির ওই সুপুত্রও যায় ভোজ খেতে। আরও ভোজ খেতে গেলে একটা কথাই সবার সামনে বলবে, আমাকে নাকি নিমন্ত্রণ করেনি আর আমি নাকি বিনা নিমন্ত্রণে খেতে এসেছি। এটা হচ্ছে ওর কমন ডায়লগ, আমাকে দেখলেই মানে কথাটা বলে আর কি। তো যাই হোক, তাতে আমার কিছু যায় আসে না, আমি সব মানে কিছু মাইন্ডই করি না, কারণ ও এরকম বলে। তবে হ্যাঁ, সুযোগ পেলে কিন্তু আমিও বলে দিই, আমি কিন্তু ছাড়ি না। তো দেখো, সন্ধ্যের সময় আমার চুল বাঁধার জন্য পার্লার থেকে নিয়ে এসেছে। কারণ হচ্ছে আমি সাজুগুজু নিজে করতে পারলেও না চুলটা খুব একটা ভালো বাঁধতে পারি না। দেখতেও তো পারো আমি সব জায়গাতে একই স্টাইলে যাই, তো বিয়ে বলে কথা, সেই কারণে বলেছিলাম যে আমার চুলটা তোমরা বেঁধে দিয়ে এসো, আর সাজুগুজু ওটা আমি কিন্তু নিজেই করে নেবো। কারণ শাড়ি পরা সাজুগুজু করা নিজে পারলেও সত্যি বলছি চুল আমি একেবারেই বাঁধতে পারি না, সেই কারণে চুলের স্টাইল আমার একই রকমই থাকে। তো যাই হোক, সাজুগুজু করে 7টার মধ্যে রেডি হয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে বিয়ে যাওয়ার কথা ছিল 8টায়, মানে 8টার মধ্যে মেয়ের বাড়িতে যাবার কথা ছিল। তার কারণ কি বলো তো? তার কারণ হচ্ছে ওখানে তো মানে বিভিন্ন খাবারের স্টল বসে, তারপরে টিফিন খাবার দেয়, তারপরে রাতের খাবার দাবার থাকে। তো ওরা বলেছিল যে 8টার মধ্যে চলে গেলে হয়তো 9টার মধ্যে মানে টিফিন খাবারটা হবে, তারপরে হয়তো 10টার মধ্যে কেউ হয়তো ওই ফুচকা পাকোড়া এটা ওটা খাবে, তারপরে ধরো রাত্রির 11টা সাড়ে 11টার দিকে মানে রাতের খাবারটা খেয়ে নিবে, তাহলে কি মানে ভালো হবে আর কি। আর এটা কিন্তু ঠিকই, কারণ আমরা যখন যাই তখন তো অনেক রাত্রির হয়ে যায়, রাত্রির হয়ে যাওয়ার কারণে ওই টিফিন খাবার খেয়ে তারপরে আর ওই ধরো 4টা খাবার খেতে ইচ্ছে করে না, তখন ডাইরেক্ট গিয়ে ভাতে বসে পড়ি। আর ভাতে বসে পড়লে কি হয় বলো তো, বেশি খাবার কিন্তু খাওয়াও যায় না। আর আমাদের বিয়েটা মানে আমাদের না, আমার দেওরের বিয়ের লগ্নটা ছিল তোমার হচ্ছে রাত্রির 2টোর সময়। তো রাত্রির 2টোর সময় বিয়ে বলে যদি বরযাত্রী রাত্রির মানে 11টার সময় যায়, তাহলে মানে সেটা কি ঠিক বলো তো? একদমই ঠিক না। তার কারণ মেয়ের বাড়ির যত সব আত্মীয় স্বজন মানে যারা দূর থেকে আসে তাদেরও তো ইচ্ছে করে যে বর দেখবো, কিন্তু আমরা দেরি করে যাওয়ার কারণে জানো তো কেউ বর দেখতেই পারিনি। আমরা যখন যাই তখন প্রায় অনুষ্ঠান শেষ হয়ে গেছে। অনুষ্ঠান বলতে মানে মেয়ের বাড়ির অর্ধেকের বেশি মানুষ কিন্তু খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল, কারণ আমরা গিয়েছিলাম তোমার প্রায় 10:30টার সময়। আমি রাত্রি 7টার সময় সেজে গুজে রেডি হয়েছি, আর বিয়ে বাড়িতে পৌঁছেছি তোমার রাত্রি 10:30টার সময়। বিয়েটা যে অনেক দূরে তা না, আমাদের গঙ্গাঘাট পেরিয়েই কিন্তু ওপরেই লজ। মেয়ের বাড়িটা একটু দূরে, কিন্তু মেয়ের বাড়িতে বিয়েটা হয়নি, বিয়েটা হয়েছিল
লজে। তো এই দেখো আমরা এখন লজে এসেছি। তো লজে আসার আগে আমার বরের সঙ্গে কিন্তু একটু ঝগড়া ঝামেলা হয়ে গিয়েছিল। তো সেই কারণে ধরো আমার মন মেজাজটা একটু খারাপ ছিল, আমি সেরকম ভিডিও করিনি বা ছবিও তুলিনি। আমি তো গিয়ে ওখানে চুপচাপ বসেছিলাম। তারপরে ওই যে আমার ভাগ্নিগুলো এসে বারবার করে আমাকে টানাটানি করলো যে মামি চলো গিয়ে বাইরে কিছু খাই গে, তারপর একটু ঘুরি গা। তো সেই কারণে ওদের সঙ্গে গিয়ে আবার একটু বাইরে তোমার ওই ফুচকা টুচকা এইসব ওসব খেলাম। আর আজকে যেহেতু সোমবার ছিল, সোমবারের দিন তো আমি নিরামিষ খাই, তো সেই কারণে ধরো বেশি কিছু খেতেও পারিনি। আর মেন কথা খাওয়ার ইচ্ছেও ছিল না, তার কারণ ধরো ওই রাত্রি 10:30টার সময় প্যাকেটের মিষ্টি খেয়ে আর রাত্রির 11টার সময় কে খাবে বলো তো। সেই কারণে সম্পূর্ণ খাবার খেতেই পাইনি, শুধু ডাল দিয়ে মানে একটু ভাত খেয়েছিলাম, খেয়ে উঠে পড়েছিলাম। মিষ্টি দই চাটনি এসব কিচ্ছু নিইনি। তো এদিকে বরের অবস্থা দেখো। বলবো তো যে হচ্ছে জামাইয়ের বিয়ে হতে দেরি, ক্যান্ডি খেলছিল বসে বসে, আমি ভিডিও করছিলাম বলে ক্যান্ডিটাকে অফ করে দিল, দিয়ে যখন মাথায় টুকুর পরে দিল। আমি বলবো তো বিয়ে করতে দেরি হচ্ছে বলে ক্যান্ডি খেলছে বসে বসে। আচ্ছা ওকে ওকে ওকে, কি আনন্দ ছেলের বাবা। এই তো পাঁচে 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 জামাই লুড্ডু খেয়েছে দেখো। কত হলো? হয়নি, দাঁড়াও দাঁড়াও। এই তো 6 জনকে খাওয়া। বর খাওয়া, হাই হাই আমাকে খেয়ে ফেললো। বরকে খেয়ে ফেলেছে। আজ পর্যন্ত তোমরা কোনোদিন দেখেছো যে বর বিয়ে করতে গিয়ে বসে ক্যান্ডি আর লুডো খেলছে? দেখোনি। কিন্তু আমাদের বরের লুডো খেলার কারণ হচ্ছে রাত্রির 2টোতে বিয়ে, আর যেহেতু 12টা বেজে গিয়েছে, সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, শুধুমাত্র ওই মেয়ের বাড়ির কিছুজন আর বরযাত্রী কয়েকজন হাতে গুনে আছে। তো সেই কারণে ধরো বরের টাইম কাটছিল না। আর মেন কথা হচ্ছে আমরা গিয়েছিলাম খেতে, মানে বরযাত্রী সবাই খেতে গিয়েছিল, বর কিন্তু ঘরে একাই ছিল বলতে পারো। তো সেই কারণে ধরো একা টাইম কাটছিল না বলে ওই মানে বসে বসে ক্যান্ডি আর লুডো খেলছিল। তো যাই হোক, এখন আমরা রাতেবেলাতে বাড়ি যাচ্ছি। তো আমি এই প্রথম বরযাত্রী জীবনে হেঁটে হেঁটে এলাম। মানে আমি এত বরযাত্রী এত কন্যাযাত্রী গিয়েছি, কোনোদিন কিন্তু পায়ে হেঁটে যাইনি, এই প্রথম আমি পায়ে হেঁটে গেলাম। হ্যাঁ, একটা গাড়ি করেছিল কিন্তু গাড়িতে যাইনি, যেহেতু আমাদের ঘাট পার হয়ে কিন্তু লজ, এইটুকুর জন্য গাড়িতে উঠে কি করব, তাই না? তো যাই হোক, সব কিছু যেহেতু বললাম, বরের সঙ্গে ঝগড়াটা কেন হয়েছে সেটা তো তোমাদেরকে বলিনি, তো সেটা তোমাদেরকে বলে দিই। বরের সঙ্গে ঝগড়া হওয়ার কারণ হচ্ছে বর আমাকে 7টার সময় রেডি হতে বলেছিল, দিয়ে আমাদেরকে নিয়ে গিয়েছে বিয়ে বাড়ি 10:30টার সময়। তো তোমরাই বলো, 7টার সময় রেডি হয়ে যদি 10:30টার সময় বিয়ে বাড়িতে যাই তাহলে কেমন লাগে? মানে সেজে গুজে বসে থাকতে কি বিরক্ত লাগে, তাই না? তো সেই কারণে ধরো আমি একটু রেগে গিয়েছিলাম, বলছিলাম যে আমি আর যাবো না। সেজে গুজে বসে থাকতে থাকতে সত্যি প্রচণ্ড রাগ উঠে গিয়েছিল আমার। আর আমার যখন রাগ হয় না, তখন আমার শরীরে কোনো এনার্জি থাকে না। সেই কারণে না আমি ছবি তুলেছি, না আমি সেরকম ভিডিও করেছি। যেটুকু না করলে না তোমাদের সামনে তুলে ধরার জন্য সেইটুকুই করেছি। তো যাই হোক, সকলকে গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো, আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে।